শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। আমি আরতি পূর্ব বর্ধমান জেলা সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। আর এই দেখো আজকে উঠতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে, তো সকালে ভাত করতে পারিনি, কিন্তু তাড়াতাড়ি করে সব সেরে স্নান টান করে নিয়েছি। তো 9টা বাজে আমি এখন পুজো দিচ্ছি। আর আমার কাঁচা ধোয়া, ঘর দোর মোছা, বারান্দা টারান্দা সব কাজ হয়ে গেছে। আর এই দেখো বিছানাটা কিন্তু গুছিয়েছি, বাসি বিছানা না। তো এই যে চাদরটা পাতিনি, এই চাদরটা পরে পাতবো। আর এই যে স্নান টান করে সিঁদুর টিঁদুর পরে ফুল টুল তুললাম, তারপরে এই যে পুজো দিচ্ছি। আর এত দেরি হয়ে গেছে, তো ওই সময় ঘুম থেকে উঠে না আর আজকে ভাত মাত করে দিতে পারলাম না, কি করব। আর সকল বন্ধুদেরকে, সকল দিদিভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা যে আমার ভিডিওটা দেখো তার জন্য অসংখ্য ধন্যবাদ। সব দিদিভাইরা কমেন্ট করেছো ভিডিওটা ভালো হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আমি অতগুলো দিদিভাইয়ের নাম বলতে পারছি না, সবাই খুব ভালো। আর এই দেখো, তো আমি এই যে পুজো দিচ্ছি, তো দেখো আমি কিন্তু একটা করে নকুলদানা দিই। তো এই যে গণেশ ঠাকুরের পাতে প্রথমে 2টো পড়ে গেছে বলে সব ঠাকুরকেই 2টো করে দিচ্ছি। আর এই যে ভোলানাথের ওখানে 4টে দেখছো, তো ওখানে 4টে দেওয়ার কারণ আছে, কারণ আমি ভোলানাথের সাথে না মাতা পার্বতীর নামেও 2টো দিয়ে দিই, মানে ওখানে যা দিই ওখানে তাহলে ডবল দিই। আর দেখো ফুল পেয়েছি আজকে, তাও কটা গাছে বেশ এখন টুকটাক করে ফুল হচ্ছে, তো এখন আর অসুবিধা হচ্ছে না। আর বেলপাতা দিয়ে তো খুবই সুন্দর লাগছে। আর কাকি শাশুড়ির গাছে না 4টে কলকে ফুল পেয়েছি। আর এই দেখো প্রদীপটা ধরালাম না, প্রদীপটা ধরালে না খুব কষ্ট হচ্ছে, মানে গরমে সহ্য করতে পারছি না এত সহ্য। আর মেয়েরা রয়েছে বাচ্চা কাচ্চা, আরও ঘেমে মানে অস্থির হয়ে যায়, ওই জন্য আর প্রদীপটা এখন ধরালাম না। তো দেখো আমার পুজো টুজো দিয়ে আমি মুড়ি টুড়ি চানাচুর মুড়ি খেলাম। আজকে কিন্তু সকালে মেয়েরাও বললো ভাত খাবো না, তো মুড়ি চানাচুর, ওরা রুটি খেয়েছিল সকালবেলা, পাউরুটি, তারপরে এই যে চিড়ে ঠিড়ে খেলো। আর এই যে এখন আমি ভাত বসাবো, তো ভাত বসিয়ে নিই। আবার মেয়ে এখন 11টা বেজে গেছে, 11টা 10-15 বাজে, তো ভাত বসাবো এখন। আর আজকে হবে আলু পটলের রসা, ভেন্ডি সর্ষে, আর মেয়েদের তরকারিটা মেয়েদের নিয়ে এসেছি। একটু ছোটো মেয়ে গিয়ে নিয়ে আসলো, পয়সা নিয়ে, ও বেশি ভালোই নিয়ে এসছে জানো তো। কি ওটা সবজিটা ঠিক মতো বুঝতে পারে না, তো বললো মা যাবো, আমি বললাম জানি আইটা, আমারও দেরি হয়ে যাবে। আর দেখো ওই বাড়িতে আজকে যাওয়ার কথা আছে, তো দেখি, কালকে তো যাইনি, আর আজকেও যেতে পারি, কালকেও যেতে পারি। আর এই যে বন্ধুরা ভিডিওটা আমি বিকালে ভয়েস দিয়েছিলাম, তো সেভ করতে পারিনি। এই যে রাতে বসে, আজকে কিন্তু এখানে ভালোই ঝড় বৃষ্টি মতন হয়েছে, তো এই যে রাতে বসে ভয়েস দিচ্ছি এখন। তো বৃষ্টি হচ্ছে আর মানে ভয়েস কতবার দিতে গিয়ে যেন দিতেই পারি না, চারদিককার আওয়াজ। আর এই দেখো 1 বালতি জল ভরে নিয়ে যাচ্ছি। তো ভাতটা তো আমি বসিয়ে দিয়েছি, এখন আবার বিছানা টিছানা গোছাবো। এই যে বাসন টাসন রয়েছে সব গুছিয়ে গেছি, তবু তো বাসনগুলো গোছানো হয়ে গেছে। এখন এই যে জামা কাপড় কটা আমি ভাঁজ করে নিই, তারপরে বিছানাটা গোছাবো। আর সকল বন্ধুরা, দিদি ভাইরা, দাদা ভাইরা আমার ভিডিওটা দেখো, আমার ভিডিওটা যে তোমাদের ভালো লাগে তার জন্যই অসংখ্য ধন্যবাদ। আর ক্যাথাটা কাচতে পারলাম না, কি করব, ক্যাথাটা 2 দিন পরেই কাচবো। ওই 2 কাপড়ের ক্যাথা মানে বিশাল কষ্ট হয় গো কাচতে, তাও তো আমি ক্যাথা কেচে কেচে নিই। আগে তো কাচতে হতো, এখন আর সেরকম কাচতে লাগে না। যখন মেয়েরা ছোটো ছিল তো তখন আমি পারতাম না ক্যাথা। আর এই ক্যাথাগুলো জানো তো সব আমার মা করে করে দিয়েছে। আর একটাও আছে 2 কাপড়ের ক্যাথা, তো ক্যাথা অনেক কটাই আছে। আমার কিন্তু কম্বলের থেকে ক্যাথা গায়ে দিতে খুব ভালো লাগে, মানে ক্যাথা শোয়া না এত সুতির জিনিসই না, শোয়ার একটা মজা ইয়েটাই আলাদা। তোমার কিন্তু সেই সব কম্বলে ওরকম অতটাই হবে না। আর ক্যাথাগুলোও খুব সুন্দর, যে আমার এই 2টো ক্যাথা দেখে না সববার পছন্দ হয়। আর এই দেখো বিছানার চাদর পেতে গোছানো হয়ে গেছে, এখন আমি কোলবালিশের উষা দুটো লাগিয়ে নিই, তারপরে আবার জানালার পর্দাটা লাগাতে হবে। আর চাদরটাতে দেখো কেচে সাদা জিনিস না, তোমার উজালা দিলেই সুন্দর লাগে দেখতে, আর ধরো পুরনো হলেও মানে ভালো লাগে। আর অন্য রং মানে নষ্ট হয়ে যায় না, রং চটে গেলে আর ভালো লাগে না। ওই যে চাদরগুলো সব পড়ে রয়েছে, রং চটে চটে গেছে, এত মানে বিছানা না পাতলেও পাততে ইচ্ছে করে না, ক্যাথা পেতে রাখবো তবুও মনে ভালো লাগে না, এত রং চটে গেছে, ছেড়ে নি চাদরগুলো। আর ওই যে এখন না সবাই যে টেরিকটের চাদরগুলো কেনে না, আমার ভালো লাগে না। আর তার থেকেও কী বলো তো, আমার মেয়েরা যা ইয়ে করে না, ও উঠে অর্ধেক উঠে থাকে, ভালো লাগে না ওই জন্যে। তো সুতির চাদরই আমি দেখে এসেছি, তো ওই চাদরটা আনবো, চাদরটার আমার খুব শখ জানো তো। তো 350 টাকা চেয়েছে,
শুধু চাদরই সেট না, তো ওই চাদরটাই আমি নিয়ে আসবো। তো আনবো তো কবে থেকে বলছি, দেখো আনতেই পারছি না, কি করব। আমার তো আর তোমাদের দাদাভাই আমার যাই পয়সা ওষুধ লাগুক আর যাই লাগুক, তোমাদের দাদাভাই কিছু দেয় না। আমার যে জিনিসটাই হোক, আমার পড়া জিনিস থেকে সব কিছু, শুধু ওই ভাতটাই। তাছাড়া কি মানে এত রাগ ধরে না দু এক সময়, সে আর কি বলবো, জানো তো মাথা গরম হয়ে যায় দু এক সময়, কিন্তু কি করব বলো। আর এই দেখো আমার এই যে আবার একবার ঘর ঝাড় দিচ্ছে, এই যে দুইবার হলো, যে দিনের মধ্যে যে কতবার ঝাড় দিতে হয়, আগে তো অনেকবার হতো, এখন আর দুইবার দেবো, এখন একটু কমই দিতে হয়, এখন আমার মেয়েরা বড় হচ্ছে। তবু জানো তো খাটের নিচে যে কাগজ ফেলে ফেলে যা করে না, আর লেস কুরকুরি খাবে, হয় টিনের ফাঁকে গুঁজে রাখবে না খাটের নিচে। আর দেখো হাওয়া দিচ্ছে বলে দরজাটা দিয়ে দিলাম, নাহলে ধুলোগুলো ঘরের মধ্যে ঢুকছে। আর আমার না খুব ভালো লাগে যে আমার ভিডিওটা তোমাদের যে ভালো লাগে, ভিডিও না দিতে পারলেও তোমরা ধরো আমার ভিডিও জন্য অপেক্ষা করো, তো খুব ভালো লাগে। দু এক সময় না মনে হয় কি সত্যি আর ভিডিও করবো না, তোমাদের দাদাভাই যখন অশান্তি করে একটা কিছু বলেই বলে তোমার ভিডিওর জন্য মাথাটা গেছে, তো দু এক সময় সত্যিই ভাবি, আর না ভাবি কি আমার পরিবার, আমার বন্ধুরা আমার পরিবারের থেকে এত এত ভালোবাসা পেয়েছে, আমি কোথাও এত ভালোবাসা পাইনি গো। সত্যি কথা বলতে গেলে কি, আমার এই যে ইউটিউব থেকে যে আমি এতটা ভালোবাসা পেয়েছি আমার পরিবারের থেকে, তো আমার খুব ভালো লাগে গো, তোমাদের থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি। আর এই দেখো ভাত হয়ে গেছে, তো আমি গ্যাসটা মুছে নিচ্ছি, তো একবার মুছে নিয়েছি, আবার ওই যে ঝিকটা ধুয়ে নিয়েছি, আর একবার এই যে ডল মুছে নিচ্ছি। সত্যি মানুষের মিথ্যে ভালোবাসা পাই, কিন্তু তোমাদের থেকে আমি সত্যিকারের ভালোবেসে পেয়েছি। আর এই দেখো তরকারিগুলো, ভেন্ডি তো ভালো করে ধুয়ে তারপরে বানিয়েছি, পটল ভালো বানিয়ে ভালো করে সব ধুয়ে ধুয়ে নিয়েছি। আর আজকে সর্ষে ভেন্ডি হবে, তো ওই পাটা নিয়ে এসেছি, সর্ষে বাটবো আলুটা ভাজতে ভাজতে। তো আলু পটলের রসা যখন আলাদা করেই ভাজতে হবে, আর পটল ধরো আমার না ভালো করে মানে আমার জল ভালো লাগে না না ভেজে নিলে, জানো তো। আর এই যে আমার বাটতে কিন্তু অনেক টাইম লাগে, কি করব। আর এই যে ছোট নোড়া বাটতে খুব অসুবিধা লাগে। তো আলুটা ভাজা হয়ে গেছে, এই যে পটলটা ভেজেছি। আর দেখো আমার খেয়াল ছিল না, দিয়ে দিয়েছি, আবার তুলে গোটা জিরে আর তেজপাতা তেলে দিয়ে আবার দিলাম। তো এই যে মশলা দিয়ে কষিয়ে নেব, আদাটাও বেটে নিয়েছি। আর আজকে কিন্তু কাঁচা লঙ্কা ছিল না, তো আমি যখন বাটছি কাঁচা লঙ্কা থাকলে না কটা কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিতাম এর সাথে। তো আমার অনেক বন্ধুরা কমেন্ট করেছো, যারা ভিডিও করো ব্লগ করো সেই দিদি ভাইরাও, আবার যারা বাইরের থেকে দেখছো তারাও কমেন্ট করেছো, অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো, খুব ভালো থেকো। আর এই দেখো ঝোল দিয়ে দিয়েছি, তো ঝোল হয়ে গেছে। আর এই দেখো ভেন্ডি সর্ষে পটল ভাজা হয়ে গেছে। আর এই যে আজকে আমার দুষ্টুটা বায়না ধরেছে মা খাইয়ে দাও। আর আমি কিন্তু আমার মেয়ে বলে ওকে আমি মানে কোনো সময় ইয়ে করি না, আমিও আমার বাবু বাবু বলেই ডাকি, জানো তো। আর ও বাবু বলে মানে নাহলে সাড়া দিতে চায় না সহজে, ওকে বাবু বলেই ডাকতে হয়। আর এইটাকে বাবু বলি, আর আমার মাঝে সাঝে ওই আমাদের পুচকুটা না ওটা সাড়া দেয়, ওটাকে বাবু বলে। কিন্তু আমার এই যে যতই মেয়ে হোক আমার এটা আমার বাবু। তা বলছি দেখো ভিজা চুলগুলো কীভাবে দেখেছো ছেড়ে রেখেছে গরমের মধ্যে। তো বললাম খেয়ে দিয়ে খাওয়ার সময় চুল ছেড়ে না খুবই গরম লাগে, আর বললাম আর ক্লিপটা লাগিয়ে নিল। তো শুভ দুপুরবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, যার যার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আগামীকাল নতুন ভিডিও এনে দেখা হচ্ছে, সবাই খুব ভালো থেকো। আর এই যে একে খাইয়ে তারপরে আমি আর বড় মেয়ে খেতে বসবো। আর তোমাদের দাদাভাই খেতে আসলো না আজকে, জানো তো, পয়সা নিয়ে গেছে, মনে হয় দূরে গেছে, কিছু কিনে খেয়ে নেবে। আগামীকাল দেখা হচ্ছে, সবাই ভালো থেকো।